আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। প্রশ্ন করেছিলেন, মেয়েদের ডিম্বাণু বৃদ্ধি হবে কোন আমল করলে? অনেক নারী আছে তার মা হওয়ার ক্ষমতা নেই, অথবা তার মা হতে অনেক কষ্ট, মানে অনেক ওষুধ খাওয়ার পরেও হচ্ছে না। ডক্টরগণ বলে যে তার ডিম্বাণু কম। তো কোরআনের একটা আমল বলে দিব, একটা আয়াত বলবো, যে আয়াত অনুযায়ী আমল করলে আল্লাহ পাক নারীদের ডিম্বাণু বৃদ্ধি করে দিবেন। সাথে আছি আমি মুফতি জুবাইর ইমাম। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেক ভিডিওতেই বলি, ভেরিফাই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। আমার নাম অথবা ছবি দেখে বিভ্রান্ত হবেন না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। যাই হোক, সম্মানিত ভাই ও বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে কোরআন থেকে সেই আয়াতটা শেয়ার করব। তার আগে বলে দিচ্ছি, সূরা বনী ইসরাঈলের ৮২ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আমি কোরআন থেকে যে আয়াতগুলো নাজিল করেছি তা হচ্ছে মুমিনদের জন্য শিফা স্বরূপ, আরোগ্যতা স্বরূপ। মানে আল্লাহ পাক যা নাজিল করেছেন এটা পাঠ করলে মুমিনদের রোগ বালাই দূর হবে। আল্লাহ পাক শিফা দান করবেন, আরোগ্যতা দান করবেন, বিপদ দূর করে দিবেন ইনশাআল্লাহ এই আমলের মাধ্যমে। সম্মানিত প্রিয় ভাই ও বন্ধুরা, কথা দীর্ঘায়িত না করে আমি মূল আলোচনা শুরু করছি। তো আল্লাহর কোরআনের আয়াত প্রত্যেকটাই কার্যকরী। এক এক ওলামায়ে কেরাম আমাদেরকে এক একটা আয়াত এক একভাবে পড়ার জন্য দিক নির্দেশনা দিয়েছেন। তো এ বিষয়ে কিছু আয়াত এসেছে। আপনার উচিত, যার এই সমস্যা, তিনি সকাল সন্ধ্যা অবশ্যই দুরূদ শরীফ এবং ইস্তিগফার, মানে আস্তাগফিরুল্লাহ এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল বেশি বেশি করবেন। এবং কোরআনের একটা আয়াত পাঠ করবেন সূরাতুল মুদ্দাসসির থেকে। এই আয়াতটা পাঠ করে ২৫০ গ্রাম অর্থাৎ ২৫০ গ্রাম মধুতে ৩৭০ বার পাঠ করে ৩৭০ বার ফু দিবেন এবং ওই মধুটা ৭ দিনে খেয়ে শেষ করবেন। ওই নারী ১ চামচ করে অথবা ২ চামচ করে সকালে সন্ধ্যায়। মধু খাওয়ার নির্ধারিত নিয়ম নেই, তবে ১ সপ্তাহের মধ্যে শেষ করবেন। আল্লাহ পাকের অশেষ রহমত, প্রত্যেকদিন কিছু কিছু অল্প অল্প করে খান। আল্লাহ পাকের অশেষ রহমে আশা করা যায় ডিম্বাণু বৃদ্ধির যে চেষ্টাটা করছেন এই কাজটা হবে ইনশাআল্লাহ। আমি যে আয়াতগুলো বলবো সূরা মুদ্দাসসির থেকে এই আয়াতগুলো পাঠ করবেন। এখানে যদি কেউ জাদু টোনাও কিছু করে থাকে সেগুলো নষ্ট হয়ে এই আমলে কাজে আসবে ইনশাআল্লাহ। আয়াতগুলো হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কাল্লা ইন্নাহু কানা লিআয়াতিনা আনিদা, সাউরহিকুহু সাউদা, ইন্নাহু ফাক্কারা ওয়া কদ্দার, ওয়া কুতিলা কাইফা কদ্দার, ثم قتل كيف قدر ثم نظر ثم عبس وبصر ثم أدبر واستكبر فقال إن هذا إلا سحر يؤثر إن هذا إلا قول البشر। আল্লাহ পাক আমাদেরকে এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করেন। আর এই জাতীয় আমলের কিতাব যাদের প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন। 09081833399। যাদের কিতাব প্রয়োজন আমার থেকে কিতাবও নিতে পারেন। সকলের মঙ্গল, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আগামী এপিসোড আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।